বন্ধুরা স্বাগতম। আজকে যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই কমন, ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়। তারপর চিন্তা করলাম আমি এটা করে রাখি। এটা হচ্ছে যারা নাকি ইউটিউবার হতে চান অথবা কোনো প্রফেশনাল সেমি প্রফেশনাল অডিও রেকর্ড করতে চান তারাও করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে বয়ার BOYA-BY-M1 একটা মাইক্রোফোন। তো এটা আগেও আনবক্স করা ছিল, তারপর আমি আবার আনবক্স করে দেখাচ্ছি কী কী থাকে। জাস্ট বক্সের ভিতরে ছোট্ট একটা ম্যানুয়াল থাকে। তারপরে এই একটা বেসিক্যালি একটা ব্যাগ থাকে, সুন্দর একটা ব্যাগ, এর ভিতরে সব কিছু থাকে। তো যদি বের করি কী কী থাকে, এটা হচ্ছে মাইক্রোফোনটা থাকে, এই ক্লিপটা আলাদা থাকে, এটা পরে জাস্ট চাপ দিয়ে লাগাতে হয়। আর একটা উইন্ডশিল্ড থাকে। তাহলে যদি বলি মাইক্রোফোনটা এর সাথে প্রায় 6 মিটার লম্বা একটা কেবল থাকে, আর ভিতরে একটা ব্যাটারি দেওয়াই থাকে। ব্যাটারিটা হচ্ছে LR44, একটা কমন একটা ব্যাটারি, ছোট্ট একটা ব্যাটারি। এই যে ছোট্ট একটা ব্যাটারি থাকে এখানে। তো এই ব্যাটারিটা মোবাইলে যখন আপনি রেকর্ড করবেন তখন এই ব্যাটারির কোনো দরকার নেই। আপনি যদি DSLR রেকর্ড করতে চান তখনই শুধু ব্যাটারিটা কাজে লাগবে, এখানে বাটনটা অন করে দিতে হবে যদি আপনি DSLR অডিওটা রেকর্ড করতে চান, এছাড়া এটা লাগবে না। তো এই উইন্ডশিল্ড লাগে, বাকি কথাগুলো আমি পরে। আর হচ্ছে এটা মাইক্রোফোন থাকে, সরি এটা কনভার্টার। এটা হচ্ছে 3.5 mm to 6.5 mm। কারণ বাকি কথাগুলো আমরা মাইক্রোফোনটা লাগিয়ে তারপরে বলি, দেখি এটা যে রেকর্ডটা কেমন আসে। এটা হচ্ছে 3.5 mm এর একটা কানেক্টরের মজা হলো যে এটা আপনি মোবাইলেও দিতে পারবেন, পিসিতেও দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি এই DSLR ক্যামেরাও দিতে পারবেন। দিলাম। তারপরে হচ্ছে যেহেতু আমি মোবাইলে রেকর্ড করছি তার মানে আমি এনশিওর করবো যে এখানে বাটনটা আমার অফ আছে, এই বাটনটা অফ। এখানে যদি আমি অন করে দিই তাহলে কিন্তু বিপদ, কারণ অতিরিক্ত তখন সিগন্যাল লেভেল চলে যাবে। এটা হচ্ছে একটা উইন্ডশিল্ডের কারণটা হলো, ধরেন আপনি যদি উইন্ডশিল্ড ছাড়াইভাবে কথা বলেন তাহলে প ফ ভ এই উচ্চারণগুলো করার সময় প্রচণ্ড আপনার বাতাসের একটা চাপ যাবে, গিয়ে আপনার রেকর্ডটাকে একেবারে নষ্ট করে দিবে। সেই জন্য আপনি যদি উইন্ডশিল্ড ব্যবহার করেন, তার মানে এই যে উইন্ডশিল্ড, এখন আপনি কথা বলার সময় প ফ ভ এগুলো উচ্চারণ করার সময় অতিরিক্ত আর বাতাস গিয়ে আর আপনার সাউন্ডটাকে নষ্ট করে দিবে না। তো আমরা যদি এটা দিয়ে কথা বলি, জাস্ট টিপটা লাগাইলাম। আর এখন যে অডিওটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাইক্রোফোন লাগানোর পরে অডিও। তো ভিতরে এই ব্যাগের মধ্যে জাস্ট একটা ম্যানুয়াল থেকে, একটা অ্যাডাপ্টার থাকে, অ্যাডাপ্টারটা হচ্ছে 3.5 mm to 6.5 mm। তো আর হচ্ছে এই পাওয়ারের যে বাটনটা, এটা সার্কিটটা আপনি এখানে প্যান্টের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। এখানে ব্যাটারির লাইফটা আমি নেটে খুঁজলাম যে ব্যাটারি লাইফ কোথাও দেওয়া আছে কি না, দেখলাম ব্যাটারি লাইফ নিয়ে কোথাও তেমন কোনো আলোচনা নাই। তার মানে এইসব ব্যাটারিগুলোর সাধারণত অনেক দিন যায়, অনেক দিন। যদি আপনি DSLR ক্যামেরাতে রেকর্ড করেন, জাস্ট এই বাটনটা অন করলাম, মনে হয় না ওরকম বেশি একটা ব্যাটারিটা নেবে। আর এই ব্যাটারিটা খুবই অ্যাভেলেবল, যে কোনো ঘড়ির দোকানে গেলে আপনারা পাবেন। আর এই কেবলটা অনেক বড় কেবল, অনেক বড়। যদি আপনি অনেক লং ডিস্টেন্সে কোনো একটা ফ্রেম ধরতে চান তারপরেও কোনো সমস্যা নেই। যারা সবসময় শর্ট ডিস্টেন্সে যারা রেকর্ড করেন তাদের জন্য হয়তো এটা মনে হবে যে এক্সট্রা একটা বার্ডেন, তো সমস্যা নেই, আপনি এটা প্যাঁচে আপনি রেখে দিলেন, এটার জন্য কোনো আর সমস্যা হচ্ছে না। তো আর ওই অর্থে বলার কিছু নেই, খুব ছোটো একটা মাইক্রোফোন। এটা হচ্ছে 2.5 গ্রাম মাত্র এটার ওজন। আর অন্যান্য স্পেসিফিকেশনগুলো নেটে পাওয়া যায়। শুধু কোয়ালিটি যদি বলি, জাস্ট আপনারা তো ডেফিনেটলি এটা কেনার আগে আপনারা ইউটিউব হোক অন্য জায়গায় আপনার খোঁজ করে দেখবেন যে জিনিসটা কেমন। তো এটা যতটুকু ইউজ করেছি অসাধারণ কোয়ালিটি। মার্কেটে এই দামের মধ্যে মোটামুটি 2-2.5 হাজার টাকার মধ্যে এই এত ভালো মাইক্রোফোন নর্মালি হয় না। এটা অনেকেই প্রফেশনালি যারা ইউজ করেন বা সেমি প্রফেশনালি ব্যবহার করেন তারা এটা ব্যবহার করেন। এটা কম দামের মধ্যে অসাধারণ একটা মাইক্রোফোন। জি, থ্যাংক ইউ।